জামাতকে চাই। এটাই চাই যে ঘরের নারী ঘরেই থাকে, এরা গার্মেন্টস করবো আমরা। আমি যেমন বিনা অপরাধে জেলে গেছিলাম, আমার কোনো অপরাধ ছিল না। জেল খেটে সেটি 1 মাস 4 দিন নৌকা আমলে। সরকার থাকে একজন, নেতা থাকে 42 জন। আর নেতা মেতারা খাইয়ে ট্যাক্স নিয়ে অতিরিক্ত টাকা নিয়ে বাইরে বাড়ি ঘর করে চলে যা। আচ্ছা, আপনাদের এখন কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা মাঝে মাঝে সাতজনে ধরে ডাইরেক্ট কোনো কথা নাই বার্তা নাই, ডাম্পিং করে। অপরাধ থাকে আর না থাকে, দেখা গেছে বিনা অপরাধে মন চাইছে ধরছে, আর মনে চাইলে ধরে ডাম্পিং করে। মন চাই না, গাড়ি সামান দিয়ে যাবো, ধরবো না। ঠিক আছে, মন করে ইচ্ছা। নতুন তো সরকার, এই সরকার তো শেষ প্রায় মেয়াদ। নতুন সরকারের কাছে আপনাদের দাবি কি থাকবে? নতুন সরকারের কাছে দাবি থাকবে যেন আমরা ওইভাবে শান্তিমূলকভাবে চলাতে পারি, যেন আমাদের পৌরসভা থেকে কোনো একটা কাগজ অথবা গাড়িরই থেকে দেওয়া হয় অল্প টাকার মধ্যে। তো গাজীপুর 5 আসনে এখন কাকে চাচ্ছেন এবার? জামাতকে চাই। জামাত যদি আসে, জামাত কি করবে, মানে মানুষের জন্য কি উন্নয়ন করবে? জামাত আসলে আমাদের থাকবে, আর চাঁদা কমে যাবে সব কিছু থেকে। আর এরকম চাঁদাই করবে না। এখন যেভাবে মানে চাঁদাই দিয়ে নেওয়া হয় ওইভাবে আর থাকবে না, মানে চাঁদা থেকে বিরত থাকবো। আর যেভাবে নারী শৃঙ্খলা অবৈধ ব্যবহার করে হেদের করে আমরা হেরা নিচের লোক, ঠিক আছে, বোঝে না, এরা উপরে চাই, আমরা নিচে থাকি। পাই না, তার কি ইন্টার পাস করে বই আছে, তার কি পাই না? নারী লোক মাইয়া বউ পাঠাবো ঘরে, বউতে তার কি করা তো সম্ভব না। আমি তার কি করবো? আমার কারণে তার কি দিত না। না, মা বউ পাঠাই দেখো, আমার পক্ষে তো বউ পাঠানো সম্ভব না, কারণ আমি শিক্ষিত বলা, যতটুকু লেখাপড়া করছি। কিন্তু আমার বউকে আমি কি এর কারণ মিশে পাঠাইবো? এটাই চাই যে ঘরের নারী ঘরেই থাকে, এরা গার্মেন্টস করবো আমরা। এরা তো তার কি না করলে আমাদের একটা মূল্য থাকতো, আমরা ওইভাবে মূল্যহীন হইতাম। এখন আমরা অমূল্যহীন অটো চালাই তারপর এরকমই। আচ্ছা, এবার তো হ্যাঁ ভোট না ভোট আছে, আপনি কোনটার পক্ষে, হ্যাঁ নাকি না? আমি হেবিট করতে চাই। আর অনেকে বিনা অপরাধে জেলখানা বসে মরে, আবার কেউ অপরাধ করে টাকাটা ছাড়াবা, এটা তো মানে বাংলাদেশের নিয়ম না। অপরাধ করে এক জেলে শাস্তি হবে, আর অপরাধ ছাড়া আমি যেমন বিনা অপরাধে জেলে গেছিলাম, আমার কোনো অপরাধ ছিল না। জেল খেটে সেটি 1 মাস 4 দিন নৌকা আমলে। ঠিক আছে, কোনো অপরাধ নাই, কিছু নেই, আমার পোলাপান কষ্ট করছে। এরকম তো চাই না, চাই যে অপরাধীকে শাস্তি দেওয়া হয়, আর তার অপরাধ নাই ছাড় দেওয়া হয়। আচ্ছা, আপনাদের এখানে যে ব্রিজ হয়েছে উপরে, নিচ দিয়ে কোনো উন্নয়ন হয় নাই আমরা দেখতেছি আর কি। তো এখানে নিচ দিয়ে উন্নয়ন আপনারা কি চান আর কি? আমাদের উপরে ব্রিজটা ওইভাবে করা হয় নাই, যেমন করছে এবং এই ব্রিজে কোনো মূল্য নাই, মূল্যহীন। আমাদের রাস্তাটা বড় হলে সাইডে আমরা চলতে পারতাম, মাঝখান দিয়ে বড় গাড়ি চলতে পারতাম। আর এখানে যে ব্রিজ করছে এটা মূল্যহীন, এটা মানে মূল্য দেয় না, জ্যাম তো লেগেই থাকে। আমি কোটি টাকা খরচ করি জ্যামে পড়ি, তাহলে আমার ব্রিজ করে লাভটা কি? তা আপনার কি মনে হয় কি ধরনের আইন হইতে পারে দুর্নীতিবাজদের জন্য? আমাদের মানে আমরা যেরকম চাই, ঠিক আছে, যে বাংলাদেশ একটা সুস্থভাবে ওইভাবে এগিয়ে চলো, কিন্তু ওইভাবে এগিয়ে চলে না। আর সরকার থাকে একজন, নেতা থাকে 42 জন। আর নেতা মেতারা খাইয়ে ট্যাক্স নিয়ে অতিরিক্ত টাকা নিয়ে বাইরে বাড়ি ঘর করে চলে যা, আমাদের টাকা নিয়ে বাইরে যা। এমন এমন হইতে চাই না যে একটা লোক এমন মানে চাই যে সবাইকে যেন ওইভাবে নিয়ন্ত্রণ করে রাখে। আমি নেতা হইলাম, 1 কোটি টাকা দেশে না কইরা বাইরে বাড়ি করলাম, আরেকজন লোক কষ্ট চললো, এরকম না। ঠিক আছে, ওইভাবে মানে চাই যে আমাদের সবাইকে সেন ওইভাবে দেখে দুর্নীতিবাজকে শাসন করে। দুর্নীতিবাজ